যৌবনের উত্তাল সময়টা আমরা ঢাকা ওয়াসাকে দিয়েছি। দীর্ঘদিন ধরে ওয়াসার কাজ করে আসছি, কিন্তু সরকারি যারা আছে তারা যে কাজটা করে ঠিক আমরা একই কাজ করি, কিন্তু তারপরেও আমাদেরকে তারা বৈষম্যর চোখে দেখে। যেরকম আমরা ঈদে কোনো বোনাস পাই না, তারা ইনসেন্টিভ পায়, ইনসেন্টিভ আমরা পাই না। করোনাকালীন সময়ে আমরা নিজের পরিবার এবং নিজের জীবন বাজি রেখে আমরা কাজ করেছি। তখন দেখা গেছে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তারা এই ঝুঁকি ভাতা ৩ থেকে ৪টি ঝুঁকি ভাতা এবং ইনসেন্টিভ পাইছে, কিন্তু আমরা কোনো কিছু পাইনি। আমাদের একটাই দাবি, আমরা যেহেতু ওয়াসার কাজ করি, আমরা কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে কোনো কাজ করতে চাই না। আমাদের সরাসরি আমাদেরকে ওয়াসায় পরিচালিত করবে এবং স্থায়ীকরণের মধ্য দিয়ে স্ব পদে যোগ্যতার ভিত্তিতে আমাদেরকে স্থায়ীকরণ করতে হবে। আমাদের ওয়াসা আউটসোর্সিংয়ে যারা যায় তারা তো ঠিকাদারের রেফারেন্সে যায়, কিন্তু আমরা তো ঠিকাদারের আন্ডারে কাজ করি না, আমরা তো ওয়াসার আন্ডারে কাজ করি। আমাদের স্যালারিটা ওয়াসা থেকেই আসে, তাহলে সেখানে কোম্পানি কোথা থেকে ফ্যাক্ট? আমি তো ওই কোম্পানিকে চিনি না, জানি না, ওই কোম্পানির সাথে কোনোদিন আমার দেখা সাক্ষাৎই হয় নাই। আমরা তো কোনো কোম্পানিতে ঢুকি না, আমরা তো ঢুকেছি ওয়াসায়। আমাদের প্রতি মাস শেষে আমাদের বেতনের আসে ওয়াসা থেকে, আমরা হেড অফিস থেকে আমরা টাকা পাই, সে টাকার ইয়াতে আমরা চাকরি করি। তাহলে এখানে ঠিকাদার কোম্পানি কোথা থেকে আসে? আমার চাওয়া একটাই, যে কোনো কারণ ছাড়া যেহেতু আমাকে ইয়া করা হয়েছে, আমি আমার চাকরি ব্যাক চাই। আমাদের বেতন দেওয়া হয় মাত্র 18,000 টাকা, কিন্তু আমরা পরস্পরে জানতে পারি আমাদের বেতন 25,000 টাকা। তাহলে বাকি টাকাগুলো কোথায়? কিন্তু আমাদের প্রত্যেকের কোনো রকমের কোনো বোনাস, ঈদের বোনাস কিছুই দেওয়া হয় না। আর সব এই যে আউটসোর্সিং নাম দিল আমাদেরকে, কিন্তু সম্পূর্ণ কাজটা আমাদের মাধ্যমে হচ্ছে। আমাদের দাবি, সবার দাবি, সব ভাইদের বোনদের একটাই দাবি, আমাদের চাকরি স্থায়ীকরণ করা হোক। যৌবনের উত্তাল সময়টা আমরা ঢাকা ওয়াসাকে দিয়েছি, কিন্তু ঢাকা ওয়াসা আজকে এই পায়তারা করে আমাদের এই 2500-রও বেশি লোক, পাম্প মদ সহ রেভিনিউ সহ 2500-রও বেশি লোক আমাদেরকে এই আউটসোর্সিংয়ে নিয়ে দিয়েছে। আমাদেরকে আজকে 18,000 টাকা বেতন দেওয়া হচ্ছে। বেতন হচ্ছে কত? ওই বাকি টাকাটা তৃতীয় পক্ষ মধ্যস্বত্বভোগী যারা, তারা এটাকে পার্সেন্টেজ হিসেবে নিয়ে নিচ্ছে। এখানে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আমাদেরকে 15 দিন সময়ের কথা বলেছেন। এখানে বিভিন্ন দপ্তর, বিভিন্ন পরিদপ্তর, সরকারি এবং সাহিত্য যে প্রতিষ্ঠানগুলি আছে, এগুলি বিভিন্ন মন্ত্রণালয় থেকে সমন্বয় করে কথা বলতে হবে। এজন্য উনি 15 দিন সময় নিয়েছেন। আর ঢাকা ওয়াসার বিষয়টা, এটা যেহেতু নগর কেন্দ্রিক, নগরের বিষয়, সেহেতু স্যার আমাদেরকে খুব সফট মাইন্ডে এবং ভালোভাবে হ্যান্ডেল করে বারবার বলে দিয়েছেন। এটাকে আপনারা ভালোভাবে দেখেন। মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশকে জানিয়ে দিতে চাই, যাদের চাকরি চলে গিয়েছে তাদের চাকরি বহাল, আবার পুনরায় বহাল করতে হবে, ফিরিয়ে দিতে হবে। আর আমরা ইউনুস স্যার যেহেতু আমাদেরকে এই আশ্বাসটা দিয়েছেন, আমরা ওনার আশ্বাসের আজকে 2 দিন চলে গিয়েছে, আর মাত্র 13 দিন আছে। এর ভিতরে আমরা আমাদের যে কাজকর্ম সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আর পাশাপাশি আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের যে কাজ সেটা আমরা চালিয়ে যাব। কিন্তু যদি তালবাহানা করে আমাদেরকে ঠকানো হয়, আমাদেরকে এখান থেকে নৈরাশ করা হয়, তাহলে এই আন্দোলন কোন পর্যন্ত যাবে এটা আমরা জানি না। এটুকু আমার কথা।